বারবার সাবধান করেছেন এবং তিনি এটাও বলেছেন তোমাদের মধ্যে কেউ আমির থাকলে দ্বিতীয় আমিরের জন্য কেউ দাঁড়ালে তাকে হত্যা করার কথা বলেছেন। রাসূল নির্দেশিত সেই পথ যাদেরকে বলা হয় আল ফিরকাতুন নাজিয়া, যারাই হচ্ছে আত-তায়েফাতুল মানসুরা। এর বাইরে আপনি একটা দল নিয়ে নামে গেলেন, কয়েকজনে মিলে একটা আমির আর মামুর বানালেন। কিসের ভিত্তিতে আপনি আমির বানান? আপনাকে এই দায়িত্ব কে দিয়েছে? কিসের ভিত্তিতে? আল্লাহকে ভয় করুন। আপনাকে আমির বানাইছে কে? আপনি কিসের আমির হলেন? আপনাকে মামুর বানাচ্ছে, আনুগত্যের দিকে ডাক দিতে পারেন না। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, নসিহার মধ্যে উল্লেখ করেছেন তিনি যে কেউ নিজে কোনো কিছু দায়িত্ব নিয়ে বলবে, রাষ্ট্রপ্রধান না হয়ে অন্য কেউ ডাকবে আমার আনুগত্য করো, সেই ব্যক্তি ফিতনা রচনার মধ্যে আছে, কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা, যদি কেউ উইলিংলি কেউ করে যে আমি আপনার আনুগত্য মেনে চলবো, হ্যাঁ, ভালোর মধ্যে হতে হবে এবং সেটার কারণে যেন একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ না ছড়ায় সেরকম যেন হয়। কিন্তু হক কথা বললে, ভুলটা তুলে ধরলে যদি গায়ে আগুন লাগে, বুঝতে হবে আপনি হকের পক্ষে কাজ করছেন না, আপনি কাজ করছেন তথাকথিত আপনি দলীয় কোনো ব্যানারে কাজ করছেন। হয়তো আপনি রাজনৈতিক দলের ব্যানারে কাজ করতে না পেরে এখন তথাকথিত বিশেষ ব্যানার আবিষ্কার করছেন। এটা আল্লাহ এবং তার রাসূল অনুমোদিত ব্যানার নয়। আল্লাহ এবং তার রাসূল অনুমোদিত ব্যানার করতে নির্দেশ দেয় নাই। তারা বলছেন জামায়াতুল মুসলিমিন, মুসলিম জামাত এক থাকবে, এখানে চাষা বুসা সব থাকবে, এখানে ভুলকারীও থাকবে, এখানে শুদ্ধকারীও থাকবে, এখানে একজন মানুষ না বুঝেও করতে পারে, এরকম হতে পারে। এখানে সবাইকে যে ব্যক্তি ভালোবাসবে, সবাইকে সুন্দর করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভুলকারীকে তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে সালাত আদায় করতে হবে। বলেন নাই যে তুমি আমার দলের বাইরে, এরকম কিছু বলেন নাই। তিনি দেখিয়ে দিয়েছেন একজন মানুষকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভুল করেছে সিজদা করে ফেলছে তাকে, তারপর তিনি বলছেন ইয়া মুআদ তুমি কি করলে এটা? মুআদ এসে সিজদা করে ফেলছেন। এরকমও মানুষও তার সাথে ছিল। তিনি বলেন নাই না তুমি আলাদা, তোমরা ভিন্ন গোষ্ঠী, আমরা ভিন্ন গোষ্ঠী, এই কাজ করবেন না। আল্লাহর ওয়াস্তে আপনি আপনার দাওয়াতের পথ সম্প্রসারিত করুন এবং আপনার নেতৃত্ব যেন শুধুমাত্র দাওয়া কেন্দ্রিক হয় সে বিষয়টি আপনি নিশ্চিত করুন। আপনার নেতৃত্ব কারো বিরুদ্ধে, যারা বিশেষ করে আকীদা ও মানহাজে একই আকীদা ও মানহাজ পোষণ করে, তাদের বিরুদ্ধে যদি কেউ এরকম বিভ্রান্তি ছড়ায়, শুধু একটা মাসআলা নিয়ে সারাক্ষণ এর পিছনে লেগে থাকে। কিছু মানুষ আছে অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে, অন্তরের মধ্যে এই ছেলেগুলো অনেকেই আছে, আদি দেখতে পায় অনেকেই, এমনকি এরা অনেকেই নেতৃস্থানীয় লোক হইতে পারে, বয়স্ক লোক হইতে পারে, তাদের একমাত্র কাজ হলো বিদ্বেষ ছড়ানো। অমুকের দেখতে পারি না, অমুকের পছন্দ হয় না। কেন পছন্দ হবে না? আপনার মনটাকে আগে ঠিক করুন। অনেকে আছে পছন্দ না হওয়ার কারণ হচ্ছে মনের ভিতরে তার শয়তান বাস করেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই জন্য বলছি আকীদা ও মানহাজ ব্যতীত ঐক্যের আর কোনো সূত্র হতে পারে না। আপনাকে অবশ্যই তাওহীদ এবং সুন্নাহর মধ্যে ঐক্য হতে হবে। তাওহীদ এবং সুন্নাহর মধ্যে কেউ এক থাকে, যদি কারো মতভেদ থাকে মাসআলার ক্ষেত্রে, তাকে সেই জায়গায় মনে করবেন তার কোনো ওজর আছে, মনে করতে হবে। আপনারা জানেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আরাফার মাঠে 4 রাকাত পড়েছেন। এখন যদি কেউ 4 রাকাত পড়ে তাকে সঙ্গে সঙ্গে আপনি বেদাতি বলে ফেলবেন না, আপনি বেদাতি বলবেন না। আপনি কি বলবেন যে তার উত্তরটা আমি শুনি, আগে তাকে বোঝানোর চেষ্টা করবেন, এটা হলো নিয়ম। তারপরেও তার জন্য ওজর পেশ করতে হবে, কারণ মাসাইল ফিকহের মধ্যে কোনো রকমের বেদাত তাবদী করা যায় না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকেরই তার পক্ষে দলিল থাকে। এটা আমাদের চিনতে হবে। কিন্তু আমাদের এক গোষ্ঠী এমন হয়ে দাঁড়িয়েছে, আমাদের একদল গোষ্ঠী, একদল ছোট তালিবে ইলম পর্যন্ত যখন দেখবে তার মতের সাথে অমুক ব্যক্তির মত মিলতেছে না, সঙ্গে সঙ্গে বেদাতি। হ্যাঁ, এটা মাসআলার ক্ষেত্রে বেদাতি হয় না, আকীদা ও মানহাজের ক্ষেত্রে বেদাতি হয়। এবং আকীদা ও মানহাজ কিন্তু পরিশুদ্ধ থাকে, ওই ব্যক্তিকে অবশ্যই আপনার ভাই হিসাবে নেবেন। তার বিরুদ্ধে কোনো বিশুদ্ধার করবেন না, তার বিরুদ্ধে কোনো খারাপ আচরণ করবেন না। এবং আপনার অধীন যারা আছে, যাদেরকে আপনি অধীনস্থ করে রাখছেন, এদেরকে লাগিয়ে দিবেন না যে এর বিরুদ্ধে লিখতে থাকো, এর বিরুদ্ধে বলতে থাকো, এরকম যেন না হয়। প্রিয় ভাইরা আমার, আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। তবে যাওয়ার আগে দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাওহীদ এবং সুন্নাহর উপরে এই উম্মার ঐক্য সংগঠিত করে দেন। উম্মার যারা আজ তথাগত নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা পড়বেন, একটা বই পড়বেন। আপনারা তো পড়বেন না, কারণ আপনারা জানেন তারা অনেকেই মনে করে আরব দেশের লোকেরা কিছু জানে না, সব শুধু বাঙালি পাকিস্তানিরাই সব জানে, আরব দেশে উলামারা কিছু জানে না। তাদের মধ্যে এরকম একটা প্রবণতা আছেই, আমরা দেখতে পাচ্ছি। তাহলে আপনি পড়ে দেখুন হুকমুল ইন্তিমা, শেখ বকর আব্দুল্লাহ আবু যায়েদের বইটা আপনি পড়ুন। আমাদের বই পড়ার দরকার নেই, ওই বইটা পড়ুন। ওইটা যদি আপনার পছন্দ না হয় জবাব লিখুন, এর বিরুদ্ধে রদ দেখুন, দেখি আপনার কতটুকু ক্ষমতা আছে, কত বড় পণ্ডিত আপনি হয়ে গেছেন। কিন্তু আপনি সেটা করবেন না। আপনি শুধুমাত্র নিজের বাহাদুরি জাহির করার জন্য
বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন ফন্টে লাগিয়ে দিবেন, এইটা ইসলাম কোনোদিন বরদাস্ত করে না, অনুমতি জিনিস নয়। আপনার এই কর্মকাণ্ড জাহিলিয়তের কর্মকাণ্ড। আপনি মানুষের মধ্যে এইভাবে ভাগ করছেন যে মানুষরা সুন্নাহর উপর আছে, আকীদার উপর আছে, এদেরকে ভাগ করা অনুমোদিত না। হ্যাঁ, যারা বেদাতি আছে এবং যারা শিরকের মধ্যে লিপ্ত আছে, কুফরিতে লিপ্ত আছে, তাদেরকে আপনি সাবধান করবেন, দাওয়াত দিবেন, কিন্তু তাদের জন্য আপনি ভাগ করে ফেলবেন উম্মতকে না। এর কারণে বিভিন্ন কারণে সন্দেহের কারণে অনেকে সন্দেহের বাতিক দিয়ে ভাগ করে ফেলছে। ইসলাম এটা অনুমোদন করে না। আপনাকে শিওর হতে হবে যে এই লোকটি এই লোকটি অন্যায় করছে, তখন তার বিরুদ্ধে অবশ্যই বলবেন, যে অবশ্যই বলার অধিকার রয়েছে, ইসলাম এটা বলার কথা বলে, এটা আমানত। কিন্তু সন্দেহের বাতিকে আপনি পড়ে যদি আপনি কিছু বলেন, তো মনে রাখবেন এটার কারণে আপনাকে হাসরের মাঠে হলেও জবাবদিহি করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইউরোপিয়ান সভ্যতার কারণে, কালচারের কারণে ওরা কি করছে, চায় ওদের দেশে যাই হোক না হোক আমাদের দেশে যেন সমস্যা তৈরি হয়, এই জন্য 5 বছর পর পর একটা সমস্যা তৈরি করে দেয়। 5 বছর পর পর এই যে নির্বাচন, 5 বছর পর পর এর মধ্যে কি হয়, নতুন এক গোষ্ঠী আছে, আরেক গোষ্ঠী হানাহানি লাগে থাকে। এতে করে এই রাষ্ট্রগুলি কোনোদিনই ভালো কিছুর মুখ দেখে না। এইটার সুবাদে, এইটার সুযোগ গ্রহণ করে আমাদের দেশে ইসলাম মানে এবং ইসলামের নামে, তাওহীদের নামে চলে, অথবা এবং সুন্নাহর নামে চলে, এরাও মনে করছে আমরাও দল ভাগ করে একটা করে ফেলি, আমরা একটা দল করতে পারি। আরে ভাই, শরীয়তে অনুমোদন করেনি, অন্যান্য দলগুলি করছে, কারণ তারা শরীয়তের ধারে না। আপনি কোন ইঙ্গিতে আপনি এই ভাগটা করছেন? এই ভাগের কারণে উম্মতে মুসলিমার মধ্যে শুধু একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ বাড়ছে, একটুও কমছে না। তাহলে আপনি বলতে পারেন তাহলে কি আমরা চুপ মেরে থাকবো? না, চুপ মেরে থাকবেন না। উম্মতে মুসলিমার মূল দাওয়াত, মূল কাজ থেকে আপনি দূরে সরে গেছেন। আপনি এখন আপনার অধীন নেতৃত্বে কতজন আসছে এটা হিসাব করছেন। আপনি এটা হিসাব করছেন না যে এই দেশের মানুষ কতজন বিশুদ্ধ আকীদায় আছে, বিশুদ্ধ মানহাজে আছে, এই হিসাব আপনি করছেন না। দাওয়াতের পথের চেয়ে আপনার কাছে বেশি প্রিয় আপনার গোষ্ঠীর, আপনার দলের, আপনার সংগঠনের অধীন কয়জন বেশি আছে, এটা আপনার কাছে বেশি প্রিয়। প্রিয় ভাইরা, সংগঠিত থাকা দোষণীয় নয়। মুসলিমরা সংগঠিত থাকবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, কিন্তু সংগঠিত হবে কিসের ভিত্তিতে? তাওহীদ এবং সুন্নাহর উপরে সংগঠিত হবে। এই সংগঠিত হওয়ার বিষয় যদি কোনো হয়, কোনো ব্যক্তি কেন্দ্রিক, তাহলে তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি বলেন যে আমরা কোনো শাসক কেন্দ্রিক হতে পারি, তাহলে শাসক যদি হতে পারেন হবেন। যদি বলেন শাসক আমার মনোভূত নয়, তখন কি করতে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে আপনাকে দিক নির্দেশনা দিয়েছেন, তিনি কি দেননি? আপনারা বলেন শাসক যদি কোনো কারো না থাকে কি করতে হবে, বলেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সহিহ মুসলিম পড়েন, তিনি বলেছেন যখন জিজ্ঞাসা করা ইয়া রাসূল যদি কোনো শাসক না থাকে, যদি আমাদের জামা না থাকে, জামাআতুল মুসলিমিন, তাহলে আমরা কি করব? তিনি বলছেন তখন তুমি দ্বীনের উপর অটল থাকবে। ওয়ালাউ তাউদ আন তাউদ আলা আসলে সাজারা, গাছের গোড়ায় কামড় দিয়ে হলো। তারপরেও তিনি বলেন নাই তোমরা কয়জনে মিলে একজনকে আমির একজনকে মামুর বানাও, এমন কথা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন বলেন নাই। তাহলে কি করতে হবে? যে অবস্থা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলাকে নবুয়ত এবং রিসালাত দিয়েছে, সে অবস্থায় তিনি কি করেছেন সেটার দিকে আসুন। আজ বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশেই এমন অবস্থা বিরাজ করছে, যেটা আপনি বলতে পারেন যেটার অবস্থা কোনো অংশেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময়ের চেয়ে কোনো অংশে বেশি খারাপ না, সে অংশে আরও বেশি খারাপ ছিল। তারপরেও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? দাওয়াতের মাধ্যমে এগিয়ে গেছেন। তিনি দাওয়াতের কাজকে সম্প্রসারিত করেছেন, লোক পাঠিয়েছেন দাওয়াত দিতে। কে দাওয়াত দিল, কার অধীনে দাওয়াত দিল, এটা বড় কথা নয়। সারা বাংলাদেশের মানুষ যদি বিশুদ্ধ তাওহীদে এসে যায়, বিশুদ্ধ সুন্নাহর উপর আমল করতে শুরু করে এবং আকীদা বিশুদ্ধ করে ফেলে, আপনার কোনো ক্ষতি হবে কিনা বলেন তো? কোনো ক্ষতি নাই। তাহলে আপনি কেন অকারণে আপনার নেতৃত্বের অধীন করতে চাচ্ছেন কেন সারা দুনিয়াকে? আপনার নেতৃত্বের অধীন করার কারণ কি? কেন করতে চাচ্ছেন? যদি বলেন আমি করতে চাচ্ছি সুন্দরভাবে দাওয়াত দেওয়ার জন্য, কোনো সমস্যা নাই, কিন্তু আরেকজনকে ঘৃণা করতে পারবেন না। এটা স্বতঃসিদ্ধ নিয়ম, মনে রাখবেন। যে কেউ আল্লাহর পথে দাওয়াত দিবেন, দাঈ ইলাল্লাহ হবেন। যখন আপনি দেখবেন যে আপনি যে দাওয়াত দিচ্ছেন আপনার ভাই অনুরূপ আরেকটা দাওয়াতে একই দাওয়াত দিচ্ছে, তখন আপনার তার প্রতি ঘৃণা থাকা উচিত নয়।
তার প্রতি বিদ্বেষ ছড়ানো উচিত নয়। কিন্তু আপনি যদি কোনো আপনার সংগঠনের কারণে, আপনার দলের কারণে, আপনার গোষ্ঠী অন্ধতার কারণে আপনি যদি অন্যদেরকে ঘৃণা করেন, অন্যদের সমালোচনা করেন, অন্যদের বেহুদা আক্রমণ করেন, মিথ্যাচার করেন, অন্যদের বইপত্র নামিয়ে রাখতে বলেন, অন্যদের বিরুদ্ধে লেগে যান, এর অর্থ হচ্ছে আপনি জাহিলিয়ত থেকে মুক্ত হতে পারেন নাই। আপনার ভিতরে এখনো জাহিলিয়ত রয়ে গেছে। কারণ জাহিলিয়ত অর্থ হচ্ছে টুকরা টুকরা করা। আপনি মুসলিম এই তাওহীদি জনগোষ্ঠীকে ঐক্য করার বদলে টুকরা টুকরা করে খান খান করে ফেলছেন। আপনার এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আপনি যদি এরকম করতেন যে আমার শত্রু, চিহ্নিত শত্রু রয়েছে, এদেশে শিয়ারা আছে, কাদিয়ানিয়ারা আছে, আছে কিনা নাই বলেন? আছে। এই দেশে আশারি আছে, মাতুরিদি আছে, এই দেশে এমন কোন ফেরকা নাই যাদের অস্তিত্ব নেই, এমনকি বাহাইরা আছে, বোহরারা আছে, আগাখানি আছে, বাতিনি ফেরকা আছে। আপনি তাদের বিরুদ্ধে কথা না বলে আপনার ভাইকে হিংসা করতে শিখেছেন, আপনার ভাইয়ের বিরুদ্ধে আপনি লেগে যাচ্ছেন। এর অর্থ হচ্ছে আপনার ভিতরে ঠিক জাহিলিয়ত কাজ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন এই কাজ থেকে। তিনি বলেছেন, আবেদাওয়াল জাহিলিয়াতি ও আনা বাইনা আযহুরিকুম, আমি তোমাদের মাঝখানে আছি, এখনই তোমরা জাহিলিয়তের ডাক কিভাবে দিতে পারো? একজন বলে উঠছিল, ইয়া আলাল মুহাজিরিন ইয়া আলাল আনসার, আনসারের জন্য উঠো, মুহাজিরের জন্য উঠো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবেদাওয়াল জাহিলিয়া, জাহিলি ডাককে ডাক দিল, এই পক্ষপাতিত্বের ডাককে দিল। এই পক্ষপাতিত্বের ডাক মুসলিমরা দিতে পারে না। মুসলিমরা পরে একে অপরের ভাই, যদি কোনো আকীদা এবং মানহাজে ঠিক থাকে তাদেরকে কোনোভাবে ইগনোর করার সুযোগ নাই। কিন্তু আপনি আছেন আপনার নেতৃত্ব কর্তৃত্ব নিয়ে, আপনি নেতৃত্ব কর্তৃত্ব ফলানোর জন্য যাবতীয় ষড়যন্ত্র করে যাচ্ছেন, যাবতীয় খারাপ ব্যবহার করে যাচ্ছেন আপনার ঠিক একই ভাইদের সাথে। এর অর্থ হচ্ছে আপনি কি আসলেই দাওয়াতের পথে আছেন না কর্তৃত্বের পথে আছেন? চিন্তা করে দেখুন। দাওয়াতের পথে থাকলে, দাওয়াতের পথে যতদিন ছিল কোন কোন গোষ্ঠী আপনারা জানেন, দাওয়াতের পথে যতদিন ছিল একই মসজিদ, একই জায়গায় তারা একসাথে বসতো। কিন্তু যখনই দুই ভাগ হয়ে গেল, অমুকের অনুসারী তমুকের অনুসারী, তখনই একজন আরেকজনকে দেখে মসজিদের ভিতরে মারামারি শুরু করে দেয়, হানাহানি শুরু করে। দেখছেন না আপনারা? এর মূল কারণ কি আপনি বুঝতে হবে। মূল কারণ হচ্ছে কর্তৃত্বমুখী হয়ে গেছে, নেতৃত্বমুখী হয়ে গেছে। ইসলাম কর্তৃত্বমুখী, নেতৃত্বমুখী এই সিস্টেম অনুমোদন করে না। আপনাকে হতে হবে দাওয়াতমুখী। আপনাকে সারা বাংলাদেশের, সারা পৃথিবীর সব জায়গাতে দাওয়াতের মুখী হতে হবে। আপনি হকের দাওয়াত দিবেন, যেই দাওয়াতগুলো ইমামরা রচনা করে গেছে, দাওয়াতের নীতি, সেটার উপর থাকবেন। কর্তৃত্ব নেতৃত্ব আপনার আসলেই নাই। আপনার বানোয়াট নেতৃত্ব কর্তৃত্ব আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনি যে কর্তৃত্ব নেতৃত্ব দিচ্ছেন এটা তো আপনার নয়, এটা রাষ্ট্র সরকারের। রাষ্ট্র সরকার না থাকলে আপনি দাওয়াতের পথে এগিয়ে যান। বেশিরভাগ মানুষ যদি দাওয়াতের পথে চলে আসে এবং শতকরা বেশিরভাগ মানুষ যদি আসে, আল্লাহ তাআলা, এমনকি যদি কোনো ঈমান ও আমল সালেহ পূর্ণ হয়, আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি আপনাকে কর্তৃত্ব দিবেন। ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ঈমান ও আমল সালেহ ঠিক হলে, অর্থাৎ তাওহীদ এবং সুন্নাহ যদি ঠিকমতো ব্যবস্থাপনা করতে পারেন, বাংলার জমিনে আপনি কষ্ট করা লাগবে না। আপনাকে জোর করে আনি বসানো হবে যে কে এটা চালাতে পারে, তার দরকার। আমরা অনাহুত, আমরা কষ্ট করছি কেন? প্রিয় ভাইয়েরা, আপনি বাঘ হয়ে গেছেন 10-12 জন, আপনার এখানে এমন এমন লোকদেরকেও দাওয়াত দেন যারা দাওয়াত পাওয়ার অধিকারী না, যারা হারামখোর, মানুষের সম্পদ লুটে করে খাইয়ে ফেলেছে, এবং বিভিন্নভাবে আপনি ওদেরকেও দাওয়াত দেন। যারা সুন্নাহর অনুসারী নয়, দাড়ি কামানো ব্যক্তিদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন, বিশাল বিশাল পোস্টে বসাচ্ছেন। কি জন্য বসাচ্ছেন? আপনি আপনার কর্তৃত্ব রক্ষার জন্য, আপনার কিছু একটা ভালো করার জন্য না। ওইটা কোনোদিন ঠিক হচ্ছে না। আপনি কোনো ইসলামের কোনো অংশ ছাড় দিতে পারেন না। আপনি ভালো করে জানেন যে ইসলামের এক বিন্দু ছাড় দেওয়ার অধিকার আমাদের নাই। তাহলে কেন আপনি ছাড় দিচ্ছেন? আপনি ঠিকই ছাড় দেন। কেন দেন? আপনার কর্তৃত্ব নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য। ইসলাম এই জাতীয় কাজে ছাড় দেওয়া অনুমোদন করে না। আপনি আল্লাহর জন্য দাওয়াতের পথে থাকুন। কর্তৃত্ব কার হাতে যাবে আল্লাহ দেখবে। কিন্তু আপনি কর্তৃত্বের জন্য, আপনি ইসলামের নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য অথবা আরেক গোষ্ঠীর কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য আপনি ইসলামের বিভিন্ন অংশে যখন ছাড় দেন, বিভিন্ন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করেন, যে জিনিস আপনার নয় সেটা দাবি করেন, যেই
জিনিস আপনার নয় সেটা আপনি দাবি করছেন, এবং যে কোরআনের সুন্নাহর যে সমস্ত নসগুলোকে, যে সমস্ত ভাষ্যগুলোকে আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধানের জন্য নির্ধারণ করেছেন, সেগুলি আপনি আপনার পকেটস্থ করে সেগুলি দিয়ে দলিল দিচ্ছেন। আপনি কি মনে করছেন দুনিয়ার মানুষ এতই বোকা? দুনিয়ার মানুষ কি কোরআন হাদিস বুঝে না? এই কোরআন হাদিস ব্যাখ্যা কি কেউ দেখেনি? আপনি নিজের মন মতো ব্যাখ্যা কেন আবিষ্কার করছেন? আপনি মন মতো ব্যাখ্যা যদি কোনো নিরা করে আপনি লেগে যান, আপনি কেন করেন? অন্যরা করে, কারা শিয়ারা যদি করে, খারিজিদের করে আপনার খারাপ লাগে, আপনি যে করেন সেটা কেমন লাগে? এটা ভালো লাগার কথা নয়। প্রিয় ভাইরা, ফিরে আসুন, এলেম অর্জন করুন, এলেমের মাধ্যমে দাওয়াতের কাজ করুন। এই সমস্ত জাহিলি দাওয়াতকে প্রচার প্রসার করবেন না। আল্লাহর ওয়াস্তে জাহিলি দাওয়াতের দিকে আহ্বান করলে কারো নেতৃত্ব মেনে নেবেন না। নেতৃত্ব হতে পারে শুধুমাত্র কি জন্য? যে মুসলিমরা এটা ভালো একটা গোষ্ঠী কাজ করতে দাওয়াতের পথে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, অর্থাৎ কল্যাণের জন্য, দাওয়াতের জন্য যদি কোনো কেউ কারো কথা মেনে নেয়, হতে পারে সাংগঠনিক দাওয়াত, কোনো সমস্যা নেই। কিন্তু যখনই দেখবেন যে এই দাওয়াতের ফিল্ডের ভিতরে বসে কেউ আরেক ভাইয়ের 14 গোষ্ঠী উদ্ধার করছে, বুঝতে হবে আপনার যে এখানে আপনার হিংসা বিদ্বেষ ছাড়া আর কিছু কাজ করছে না। আপনি বিভিন্নভাবে যখনই আপনার কর্তৃত্ব খর্ব হয়ে যায়, তখন বিশ্বনন্দিত বিশ্বের 1 নম্বর ব্যক্তি বলে আমরা যাকে মানি, সেই ব্যক্তির বইয়ের বিরুদ্ধে আপনার সমালোচনা শুরু হয়ে যায়। আপনারা কি দেখেন না? আপনার কর্তৃত্ব আপনার মন মেজাজে ঘটে নাই বলেই আপনি ভিন্নতা শুরু করেছেন। অথচ একটা হয়তো ফিকহার মাসালা, একটা ফিকহার মাসালার জন্য আপনি বলে দিলেন যে তিনি আহলুল হাদিস নন, তিনি সহি আকীদার লোক নন, তিনি সালাফি নন। আপনার কত বড় স্পর্ধা আপনি কি বুঝতে পারছেন? আপনি কোথায় কথা বলছেন আপনি কি জানেন? অন্ধ মানুষরা যারা অনুসরণ করে চলে, তাদের বোঝা উচিত কোন আকীদা দিয়ে তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে, কিসের দাওয়াত দেওয়া হচ্ছে। এমন সব নস ব্যবহার করা হচ্ছে যেগুলি তাদের জন্য নয়, তাদের ইমামের জন্য নয়, তাদের তথাকথিত নেতার জন্য নয়, এগুলি শাসকের জন্য। সেগুলিকে নিজেরা ব্যবহার করছে। আর কি করছে? ভাগ করার পরে বলতেছে যে তারটা কি হবে? ভাগ যখন করা হয়, মনে রাখবেন এই ভাগটা তখনই হচ্ছে উম্মতে মুসলিমা থেকে তখন আলাদা করে একটা গোষ্ঠী তৈরি করা হয়েছে। প্রিয় ভাইরা, উম্মতে মুসলিমার এই ঐক্য যদি বজায় রাখতে হয়, আপনাকে অবশ্যই আকীদার ভিত্তিতে ঐক্য করতে হবে। আকীদা এবং মানহাজ, এই দুইটা যদি ঐক্য হয়ে যায়, মনে রাখবেন এই দুইটা যদি ঐক্য হয়ে যায়, তাহলে আপনার নেতৃত্বে আসুক আর না আসুক তাতে কিছু যায় আসে না। প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। তিনি বলেছেন, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম অপরিচিত হিসাবে এসেছে, আবার অপরিচিত হিসাবে চলে যাবে। তো ওই সময় এসেছে যারা আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরে থাকবে, তাদের জন্য সুসংবাদ তিনি দিয়েছেন। জিজ্ঞাসা করা হলো ওরা কারা? তিনি বলেছেন আন-নুযাউ মিনাল কাবায়েল। কোনো একক কোনো ব্যক্তি হবে না, একক গোষ্ঠীর দলে হবে না, বিভিন্ন দল এবং যুগ থেকে বিভিন্ন লোকেরা এসে একই আকীদা ও মানহাজে চলবে। এরাই হচ্ছে আল্লাহ। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছিলেন, তখন আরবরা সব এক পথের একমত ছিল, তাই না? একমত ছিল। তারা শতদা বিভক্ত ছিল। কেউ ইবাদত করত লাতের, কেউ মানাতের, কেউ উজ্জা, কেউ হুবল। এইভাবে 360টি মূর্তি ছিল। 360টি মূর্তি ছিল। প্রত্যেকেই মাবুদ কেন্দ্রিক ভাগ হয়ে গেছিল। তবে তাদের মধ্যে একটা ঐক্য ছিল, কি? শিরকি ঐক্য, যে আমরা শিরকের ব্যাপারে এক। বর্তমান জমানায় নাস্তিকদের মধ্যে দেখবেন যে যত রকম ভিন্ন ভিন্ন মতবাদ থাকুক না কেন, ইসলামের বিরুদ্ধে এক। এটা আপনি দেখতে পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলা তাকে পাঠালেন, এই সময় তিনি দেখতে পেলেন যে গোত্র অনুসরণ করে চলছে অন্ধগোত্র প্রীতি। কেউ বা কোনো মাবুদ প্রীতি, কেউ অঞ্চল প্রীতি, কেউ বংশপ্রীতি। এভাবে তিনি তারা ভাগ হয়ে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাদেরকে এক করেছেন। প্রিয় ভাইরা, কি দিয়ে এক করেছেন বলতে পারবেন? আকীদার মাধ্যমে এবং রাসূলের আদর্শের মাধ্যমে এক করেছেন। এটার নাম হচ্ছে আকীদা ওয়াস সুন্নাহ, তাওহীদ ও সুন্নাহ। ঐক্যটা হয়েছে তাওহীদ ও সুন্নাহর উপরে, আর কোনো কিছু নয়।
তাওহীদ ও সুন্নাহর উপর ঐক্য হয়েছে। কোনো দেশাত্মবোধ, বংশ, গোষ্ঠী, চামড়া, সাদা কালো কোনো কিছু রাসূলুল্লাহ এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্য হয় নাই। প্রমাণ হচ্ছে রসুল এমন এক ইসলাম নিয়ে এসেছেন যে ইসলামের অনুসারী ছিল একদিকে বেলাল আফ্রিকার, আরেকদিকে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, এইভাবে আরেকদিকে ছিলেন সালমান ফারসি, আরেকদিকে ছিলেন যায়েদ ইবনে হারেসা, আরেকদিকে ছিলেন আলী ইবনে আবি তালেব, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। বিভিন্ন মুখী মানুষ ঐক্যমত্য ছিল, একমত হয়ে গেছে কিসের উপরে? আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবে বলে। আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরাটা একটা উদ্দেশ্য। বেহাবলিম মিনাল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আর অন্য আয়াতে বলছেন ওয়াতাসামু বিল্লাহ, আল্লাহর উপর ওয়াতাসামু বিল্লাহ, আল্লাহকে ধারণ করে তারা ঐক্য করেছে। বাইরের কোনো উদ্দেশ্য তাদের ছিল না, কোনো ব্যক্তি কেন্দ্রিক সেটা ছিল না। হ্যাঁ, সে একমাত্র ব্যক্তি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একদিকে নবী, একদিকে রাসূল, একদিকে শাসক, একদিকে প্রশাসক, একদিকে বিচারক, একদিকে সৎ কাজের আদেশকারী, অসৎ কাজে নিষেধকারী। তিনিই ছিলেন সর্বে সর্বা। এবং তারপরে যারা এসেছেন প্রত্যেকেই এই বিষয়ের উপর ঐক্য ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কোনো বিশেষ গোষ্ঠীর নেতা ছিলেন না, ওমর কোনো বিশেষ গোষ্ঠীর নেতা ছিলেন না, অনুরূপভাবে ওসমান কোনো বিশেষ গোষ্ঠীর নেতা ছিলেন না, আলী রাদিয়াল্লাহু আনহু কোনো বিশেষ গোষ্ঠীর নেতা ছিলেন না। তারা সবাই ছিলেন ইসলামের শাসক, ইসলামের খলিফা কেন্দ্রিক ঐক্য ছিল, সমস্ত মুসলিমদের ঐক্য ছিল। এর মাঝে রাজনৈতিক কোনো দলের চিহ্নও ছিল না। বর্তমান যে সমস্ত রাজনৈতিক দল নামে যে সমস্ত ভাওতাবাজি পাওয়া যাচ্ছে, এগুলির কোনো অস্তিত্ব সাহাবায়ে কেরামের যুগে ছিল না, খলিফাদের যুগে ছিল না। সর্বপ্রথম তা তৈরি হয় কখন? সর্বপ্রথম এই নেতৃত্বের জন্য কোন দল তৈরি করেছিল? বাগিরা। উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। ওরা এই নেতৃত্বের কোন দল তৈরি করেছে, আমরা অমুককে মানি না, অমুককে দিতে হবে। মিছিল করতে করতে তারা আসছে মদিনাতে, এসে তারা উসমান রাদিয়াল্লাহু আনহুর বাড়িঘর ঘেরাও করে রাখে। বাড়িঘর ঘেরাও পরে সেখান থেকে তারা, উসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফাতুর রাশেদ, তিনি বুঝলেন যে বাগীদেরকে বোঝানোর চেষ্টা করলেন, বুঝলো না তারা। বাগীরা যদি না বুঝে তাদেরকে হত্যা করার অনুমতি ইসলাম দিয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফাকাতুল্লাতী তাবগী হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যে সমস্ত বাগীরা কথা শুনবে না তাদেরকে শুনিয়ে তাদেরকে কথা শুনিয়ে অথবা জোর করে হলো শান্তি শৃঙ্খলা স্থাপন করতে হবে। যেই কাজটি পরবর্তীতে হাজ্জাজ ইবনে ইউসুফ করেছিলেন। হাজ্জাজ ইবনে ইউসুফ করেছেন কারণ উমাইয়া খেলাফতের মাঝে আরেকটা খেলাফত হওয়া এটা পছন্দনীয় না, এটা হতে পারে না। যত মানুষের ডাক দেখ না কেন ঠিক হয় নাই। এই জন্য তখনকার দিনে অনেক আলেমকে তিনি হত্যা করতে বাধ্য হয়েছিলেন। কে? হাজ্জাজ ইবনে ইউসুফ। কাজটা ভালো আমরা বলছি না, কিন্তু বৃহত্তর স্বার্থে, জাতীয় স্বার্থে এইটা ছাড়া কোনো উপায় ছিল না। কারণ যদি আপনি মনে করেন ইরাক কেন্দ্রিক এক রাষ্ট্র, সিরিয়া কেন্দ্রিক এক রাষ্ট্র, মদিনা কেন্দ্রিক আরেক রাষ্ট্র, মুসলিমরা কি শক্তি কি বাড়বে না কমবে বলেন তো? কমবে। এই জন্য মুসলিমদের ঐক্য ওই সময় ঠিক ছিল যখন মুসলিমরা একক ক্ষমতার অধীন ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন শক্তিশালী থাকবে যতদিন তাদের মধ্যে 12 জন খলিফা হবে। এই 12 জন খলিফা হয়ে গেছে উমর ইবনে আব্দুল আজিজের পরে, ইয়াজিদের সময় শেষ হয়ে গেছে। এরপরে শুধু হানাহানি মারামারি হয়েছে, ভাগ হয়েছে। একদল এই খোরাসানে দায়িত্ব নিয়েছে এবং নিজেরা আব্বাসীয়দের ব্যানার উঠাইছে। এই ব্যানার যারা উঠাইছে, আশ্চর্য হবেন, কোনো আলেমে দ্বীন এই ব্যানারের অধীন ছিল না। বুঝলেন আপনি কথাটা? উম্মতে মুসলিমার ভাগের ভিতরে কোনোদিন আলেমে দ্বীনরা কোনো অংশগ্রহণ করে নাই। আপনি আশ্চর্য হবেন, উসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল এদের মধ্যে কোনো খলিফা, কোনো সাহাবী ছিল না। অথচ ওই সময়ে হাজার হাজার সাহাবী জীবিত, একজন সাহাবীকেও সেখানে পাওয়া যায়নি।
অনুরূপভাবে এরপরে যত ফিতনা হয়েছে, ফিতনার মধ্যে একটা হচ্ছে শিয়া হয়ে যাওয়া, কাদারি হয়ে যাওয়া, জাবারি হয়ে যাওয়া। এই যে ফিতনাগুলির মধ্যে একজন সাহাবীকেও আপনি তাদের মধ্যে পাবেন না, কারণ আল্লাহ তাআলা তার নবীর সাহাবীদেরকে ফিতনা থেকে মুক্ত করেছেন। যারা কোনো রকমের ব্যানার তুলে সেটার দিকে মানুষকে আহ্বান করবে, এই জিনিস তাদের মধ্যে ছিল না। এই জন্য এই ব্যানার যারা তুলেছে পরবর্তীতে এরা সবাই ছিল পথভ্রষ্ট, আকীদাগতভাবে পথভ্রষ্ট, মানহাজগতভাবে পথভ্রষ্ট। প্রিয় ভাইরা, শিয়ারা আকীদাগতভাবে পথভ্রষ্ট, মানহাজের দিক থেকেও পথভ্রষ্ট। খারেজিরা আকীদার দিক থেকেও পথভ্রষ্ট, মানহাজের দিক থেকেও পথভ্রষ্ট। কাদারিরা আকীদার দিক থেকেও পথভ্রষ্ট, মানহাজের দিকেও পথভ্রষ্ট। উম্মতে মুসলিম একটা দেহর নেয়, এই দেহ থেকে আস্তে আস্তে করে কেউ বের হয়েছে, নাম দিছে কি, তারা খারেজি হয়ে গেছে, কেউ শিয়া হয়ে গেছে, কেউ কাদারি হয়েছে, কেউ জাবারি হয়েছে, কেউ মুতাজিলা হয়েছে, কেউ আশারি হয়েছে, কেউ মাতুরিদি হয়েছে। দেহ থেকে যখনই বিচ্ছিন্ন হয় ভিন্ন ভিন্ন নাম তারা গ্রহণ করে। বুঝতে পারছেন কিনা? মূল দেহ কোনোদিন ভিন্ন নাম হইতে পারে না। মূল দেহ একটাই থাকে, আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। মূল দেহ একটাই থাকে, আহলুল হাদিস ওয়াল আসার। মূল দেহ একটাই থাকে, আল ফিরকাতুন নাজিয়া। মূল দেহ একটাই থাকে, আল সালাফিয়া। এর বাইরে যখনই ভিন্ন আকীদাগত গোষ্ঠী হয় তখনই উম্মত বিভক্ত হয়ে যায়। এর অর্থ হচ্ছে আকীদা ও মানহাজের কারণেই, আকীদা ও মানহাজের কারণেই যত বিভক্তি এসেছে। মনে রাখবেন, বিভক্তিগুলো আসে মৌলিকভাবে আকীদাতে ভাগ হওয়ার কারণে অথবা মানহাজে ভাগ হওয়ার কারণে, আর একটা কারণে হয় মাযহাবগত গোড়ামির কারণে হয়। একটা সময় ছিল মক্কাতে চারটা ছিল মুসল্লা ছিল। হানাফি মাযহাবের লোকেরা শেষে নামাজ পড়তো দেরি করে, তো আগে পড়তো এক লোক, তারপরে মালিকি, শাফিঈ, হাম্বলি, হানাফি ভাগ ভাগ করে মুসল্লা ভাগ ছিল। প্রত্যেকের জন্য আলাদা আলাদা মেহরাব ছিল, মেহরাবুল হানাফি, মেহরাবুল। এমনকি তাই নয়, বিচার ব্যবস্থা তো তারা এমন ভাগ করে ফেলছে, হানাফিদের বিচারক, শাফিঈদের বিচারক, হাম্বলিদের বিচারক, অমুকদের বিচারক। এই ভাগগুলো আসলে কেন আসছিল? কারণ গোড়ামির কারণে, দিনের ভিতরে দিন না বুঝে গোড়ামির কারণে তা আসছিল। ঠিক অনুরূপভাবে আকীদাগতভাবেও তাদের মধ্যে বাড়াবাড়ি ছিল, এখনো আছে। মানহাজগতভাবে তাদের মধ্যে বাড়াবাড়ি ছিল, এখনো আছে। আল্লাহ তাআলা রহমত করুন ইমাম আব্দুল আজিজ আল ফয়সাল রাহিমাহুল্লাহকে। তিনি বললেন যে না, সমস্ত মুসল্লা এক মুসল্লা হবে, 4 মুসল্লা 4 বার নামাজ হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে সালাত আদায় করেছেন। আবু বকর, ওমর, ওসমান সারা জীবন একসাথে হয়েছে সমস্ত ইতিহাসে, এখন নতুন করে 4 বার হবে কেন? তিনি সবগুলোকে একসাথ করেছিলেন। এই একসাথের বিরুদ্ধেও কিন্তু মানুষ এখানে নড়ে যাচ্ছে। একটা গোষ্ঠী আছে মনে করে তাদের নেতৃত্ব কর্তৃত্বের জন্য যে করে হোক ভাগ হওয়া দরকার। নেতৃত্ব কর্তৃত্বের জন্যই জগতে ভাগটা হচ্ছে এখন পর্যন্ত। প্রিয় ভাইরা, আকীদা এবং তাওহীদে, আকীদা এবং সুন্নাতে যদি এক হয়, তাওহীদ এবং সুন্নাত যদি এক হয়, তাহলে মানুষের ভিতরে ঐক্য আসবেই আসবে, কোনো সন্দেহ নেই। যেভাবে সাহাবা একরাম ঐক্য আসছে, এখনো সে ঐক্য আসবে। তবে ঐক্য আসে না কেন? আসে 2টা কারণে আসে না। একটা হচ্ছে, 1 নম্বর কারণ হচ্ছে কর্তৃত্বের কুন্দল। আমি চাই আমার অধীনে সবাই আসুক, অমুকে বলে আমার অধীনে সবাই আসুক, আরেকজন বলে আমিই তো পারি আর কেউ তো পারে না, আরেকজন বলে আমিই তো পারি আর কেউ তো পারে না। সুতরাং আমি একটা দল বানিয়ে ফেলি, আমি একটা গোষ্ঠী বানিয়ে ফেলি, আমার অধীন সবাই আসেন। আপনি যত ভালোই করেন আপনারটা প্রশংসিত হতে পারে না, আমি করলে সেটা প্রশংসিত হবে। আমি যেতে পারবো কি পারবো না এটা কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে উম্মতকে ভাগ করে ফেলা। এটা শরীয়ত অনুমোদন করে না, কোনোদিনই এটা শরীয়তে ছিল না। উম্মতকে ভাগ করার বিরুদ্ধে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলছেন তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো, পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হইও না, এতে করে তোমাদের শক্তি ক্ষয় হবে আর তোমরা পরাজিত হবে, শক্তি ক্ষয় হবে। আর সবর করো, নিশ্চয় আল্লাহ সবরকারীদের সাথে আছে। আল্লাহ তাআলা আরো বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে ধারণ করো একসাথে
এবং এ ব্যাপারে বিভিন্নভাবে এ ব্যাপারে বিচ্ছিন্ন হইও না। আল্লাহ তাআলা আরও বলেন, ইন্না হাযি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এ উম্মত একটি উম্মত। এ উম্মত কি? একটি উম্মত। ও আনা রব্বুকুম, আর আমি তোমাদের রব। ফা'বুদুন, সুতরাং আমারই কেবল ইবাদত করো। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তাদের মতো হইও না যারা বিচ্ছিন্ন হয়েছে। ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুল বায়্যিনাত, প্রমাণ আসার পরে মতভেদে লিপ্ত হয়েছে। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু মান ইয়াশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে অনেক মতভেদ দেখতে পাবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, আমার নীতিকে আঁকড়ে ধরবে, তোমরা আমার আদর্শকে আঁকড়ে ধরবে। ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন, এবং ওই সমস্ত খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবে যারা সৎ পথে রয়েছে। আল মাহদিয়িন, যারা হেদায়েত প্রাপ্ত। আদু আলাইহি বিন নওয়াজিস, গোড়ালির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। তারপর তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মান রাআ মিন আমিরিহি শাইআন ইয়াকরাহুহু ফালিয়াসবির, তোমাদের কেউ যদি শাসকের কোনো কিছু অপছন্দ হয় তারপরেও সে যেন সবর করে। আলহামদুলিল্লাহ, আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টির প্রারম্ভে কোরআন এবং হাদিস বলে নিয়েছি, যাতে করে দলিল বলতে পারি কি বলছি। প্রিয় ভাইয়েরা, যে বিষয়টি আমাকে দেয়া হয়েছে, বিষয়টি হচ্ছে আকীদা ও মানহাজ যদি শুদ্ধ হয় তো মানুষের ভিতর ঐক্য আসবে। এই জিনিসটা আসলে কি, কথাটা কি শুদ্ধ কিনা?